ফোকাস ঠিক করুন, গোল ঠিক করুন, লক্ষ্য ঠিক করুন, উম্মার জন্য অ্যাসেট হয়ে যান প্লিজ। আমাদের উম্মার জন্য কিছু, একটা ইবনে সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি। একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে। হ্যাবিট ছাড়া আপনি কোনোদিন এগোতে পারবেন না। আমি যেটা বলছিলাম, আপনি ফজরের বেলা যদি ঘুম থেকে না উঠতে পারেন, আপনি দুনিয়ারে উল্টাইবেন কিভাবে? আপনি তো আপনার কাঁথাই উল্টাইতে পারতেছেন। আপনার নিজের মোরাল ডেভেলপমেন্ট লাগবে। এটা আপনাকে গ্র্যাজুয়ালি করতে হবে, এটা আপনাকেই করতে হবে, অন্য কেউ এটা হঠাৎ করে কোনোদিন তৈরি হয় না। আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্ট করুন, যে তখন আপনাকে ডেকে নেবে। যেখানে আপনি জান না কেন, আপনার যে ক্যাপিটাল তৈরি করেছেন আপনি, আপনার সম্মান লোকেরা সময়ের, আপনি কতটুকু সময় কোথায় দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার মর্যাদা কোনোদিন নির্ধারিত হবে না। বুঝতে পেরেছেন? আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপর কোনোদিন নির্ধারিত হবে না। কোন একটা জাহাজ এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে গাড়িগুলো এরকম হয়, জাহাজ বন্ধ হয়ে গেছে। এখন জাহাজ বন্ধ হয়ে গেছে, কোনো কারণে আর জাহাজ চালাতে পারছে না। কি হয়েছে? তখন একজন টেকনিশিয়ানকে নিয়ে আসা হলো। টেকনিশিয়ান বলেছে আমি একটু দেখি। দেখার পরে বলে কোনো সমস্যা নেই, একটা হাতুড়ি নিয়ে আসেন। হাতুড়ি নিয়ে আসার পরে টেকনিশিয়ান একটা জায়গায় গিয়ে এরকম একটা কেবল করেছে, বাড়ি দিয়েছে। ও ভালো, এখন চলতেছে, জাহাজ চলছে। তো বলো বিল, বলে $50। $50? এটা তো সর্বোচ্চ $1 হওয়ার কথা। বলে হ্যাঁ, এটা $1 হওয়ার কথা, কিন্তু কোন জায়গাটায় বাড়ি দেওয়া দরকার এটা জানার জন্য $49 দেওয়া লাগবে আপনাকে। বাড়ি কোথায় দেয় আপনি তখন বাড়ি দিতে পারেন না। তো আমি জানি কোথায় আঘাত করতে হবে, আই নো ইট। এবং এই কারণে আপনাকে আরো $49 দেওয়া লাগবে। আর কথা ঠিক, আপনাকে জানতে হবে। আপনার সময়ের উপর নির্ভর করে আপনি কোনোদিন আপনার নিজকে মর্যাদাবান করতে পারবেন না, যে আমি এখানে এত সময় দিচ্ছি, ওইখানে এত সময় দিচ্ছি। বাট হোয়াট সর্ট অফ ক্যাপাবিলিটি, স্কিল, যোগ্যতা আপনি কি ডেভেলপ করেছেন? ইউসুফ আলাইহিস সালাম তো ক্রীতদাস আকারে তিনি বাজারে বিক্রি হয়ে গেছেন, তাই না? সেই ক্রীতদাসকে কি করেছে? বলছে আমাকে। তারপরে মিশরের সম্রাট তিনি কিভাবে হয়েছেন? তিনি তো এমনি মিশরের সম্রাট হন নাই, এমনি মিশরের সম্রাট হয় নাই। মক্কার লোকেরা কেন আপনার নবীর পিছনে এরকম ঘুরেছে? কেন তৎকালীন রোমান এম্পায়ার সম্রাটরা কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব দেখার জন্য বা তার শাসন ব্যবস্থা দেখার জন্য আসতো? কেন গান্ধীকে যখন বলা হয়েছিল, যখন পাকিস্তান ও ইন্ডিয়া যখন ভাগ হয়, তাকে বলা হয়েছিল যে পাকিস্তান মুসলমানদের তাদের তো একটা কনস্টিটিউশন আছে, কোরআন আছে, তারা সেইভাবে তাদের দেশ পরিচালনা করবে। বাট হোয়াট ডু ইউ হ্যাভ? আপনাদের কি আছে? আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? তিনি একটা বই দেখিয়ে বলেছেন, এই বই অনুসারে। বলো বইটা কি? বলেছে লাইফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওমর। এই ওমরের অ্যাডমিনিস্ট্রেশন কি ছিল, এটাই আমার জন্য কিছু লাগবে না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটরের নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোত্থেকে শিখেছেন? কোত্থেকে পড়েছেন? আপনার সেই জেনিয়াস, আমরা সেরকম একটা জেনিয়াস নিজকে এরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়া দরকার। মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে অবশ্যই বিল্ড আপ করতে হবে। মোরাল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে। ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল এর পাশাপাশি আপনার স্পিরিচুয়াল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে। আপনি অনেক সফল, কিন্তু আল্লাহর সামনে আপনার সামান্য কোনো দাম নাই। যেমন ফেরাউনকে যখন লোহিত সাগরে নিমজ্জিত করে হত্যা করা হয়, তখন ফেরাউন বলছিল আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল। বানু ইসরাইল অথবা মূসা এবং হারুন যেই রবের প্রতি ঈমান এনেছেন, আমি তার প্রতি ঈমান আনলাম। এই কথা যখন সে বলছিল, তখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া ইলাহি, এই কথা যখন বলছিল, তখন ফেরেশতারা বলেন আল্লাহ, একটা আওয়াজ আসছে, আওয়াজটার মধ্যে একটু গন্ধ আছে, দুর্গন্ধ। আপনার নাম ডাকতেছে, এটা কোন? এটা কে? বলে এটা ফেরাউন। আল্লাহ প্লিজ ফেরাউনের দোয়াটা কবুল করেন না প্লিজ, কারণ আল্লাহ তো মেহেরবান, কবুল করেও ফেলতে পারেন। প্লিজ আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করেন না। অন্যদিকে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফেরেশতারা বলেন আল্লাহ, একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এই আওয়াজ পরিচিত মনে হয়, মনে হচ্ছে আর অনেকবার এই আওয়াজ, আপনার নামের এই আওয়াজ অনেকবার শুনেছি, কণ্ঠটা খুব পরিচিত। আল্লাহ কে? বলে ইউনুস। বলে আল্লাহ দ্রুত ইউনুসের দোয়া কবুল করে নেন প্লিজ, দ্রুত কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনারা যারা আরবি ভাষা বুঝেন, এটা বাবুল ইস্তেফাল। বাবুল ইস্তেফালের একটা খাসিয়ত হচ্ছে এটা দ্রুত, ইমিডিয়েটলি, এখনই। বলে ফাসতাজাবনা, আমি ইমিডিয়েটলি রেসপন্ডেড টু হিজ প্রেয়ার। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং বাবুত তাফঈল এর একটা খাসিয়ত হচ্ছে ব্যাপকতা, আল কাসরা বুঝায়। আমি তাকে এমনভাবে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম যেন এতদিন এই যে মাছের পেটে ছিল, সমুদ্রের মধ্যে ছিল, তার মধ্যে যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হওয়ার কথা, এগুলো কিচ্ছুই হয় না, কারণ তার শরীরটা তুলতুলে হয়ে যাওয়ার কথা, এখানে বিভিন্ন ধরনের মানে গোটা ইত্যাদি তৈরি হয়ে যাওয়ার কথা, অনেক কিছু, কোনো কিছু হয় নাই।
তরতাজা মানুষ সেখান থেকে বের করে নিয়ে এসেছি আমি তাকে। আপনার জন্য ফেরেশতারা গর্ব করে কিনা? স্পিরিচুয়াল আপনি নিজেকে এভাবে ডেভেলপ করছেন কিনা, নাকি শয়তান আপনার ব্যাপারে গর্ব করে? ফেরেশতারা গর্ব করে কিনা? ফেরেশতাকে বলে কিনা? রাসূল ইসলাম একবার ঘর থেকে বের হলেন, তিনি দেখলেন কয়েকজন লোক মসজিদে নববীতে বসে আছে। তিনি তাদেরকে বললেন, মা আজলাসাকুম হুনা, কিসে তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে? তারা বললেন, আমরা এখানে কেবল আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে নিয়ে আলোচনা করা ইত্যাদির জন্য আমরা বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তাহলিফুকুম, আমি তোমাদেরকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞেস করছি, তোমরা কি এই জন্য কেবল বসে আসছো এখানে? আল্লাহু আজলাসাকুম, মানে আল্লাহ কেবল তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে, মানে আল্লাহর জিকিরই, আল্লাহর উদ্দেশ্য আল্লাহর জন্যই করছো? বলে হ্যাঁ, এই জন্যই বসে আছি। তিনি বললেন, লান আস্তাহলিফাকুম তুহমাতান লাকুম ওয়ালাকিন্না জিবরিল ক্বাদ জাআনি ওয়া আখবারানি আন্নাল্লাহ ক্বাদ ইউবাহি বিকুম আল মালাইকা। তিনি বললেন, আমি তোমাদেরকে সন্দেহ করে জিজ্ঞেস করছি না, বরং আমি একটু বিস্মিত হয়েছিলাম যে ফেরেশতা জিবরিল আমাকে মাত্র এসে বলে গেল, তোমাদের কথা আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতা যারা, প্রধানতম ফেরেশতা যারা, তাদের সাথে আলোচনা করছেন এবং গর্ব করে বলছেন, দেখো এই যে আমার বান্দারা, দেখো তোমরা না বলছিলা কেন বানাই, এবার দেখো কেন বানাইছি। সহিহুল বুখারী হাদিস, যে আমি কিন্তু এই কারণে তোমাদেরকে জিজ্ঞেস করছি। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, আপনার নিজের মোরাল ডেভেলপমেন্ট লাগবে। এটা আপনাকে গ্র্যাজুয়ালি করতে হবে, এটা আপনাকেই করতে হবে, অন্য কেউ এটা হঠাৎ করে কোনোদিন তৈরি হয় না। আপনার রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, তিনি তো এখন নবী, তো তার তো পার্সোনাল গ্রোথের আর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। রাতের অর্ধেক, তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম, অথবা পুরা রাত দাঁড়িয়ে আপনি সালাত আদায় করুন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজ, তিনি প্রতিদিন 6 ওয়াক্ত পড়তেন। আমরা পড়ি 70 রাকাত, তিনি প্রতিদিন কমপক্ষে 40 রাকাত পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি নামাজ পড়া লাগে নাকি? তার কি নামাজ পড়া লাগে নাকি? লাগে না তো। কোন নামাজ পড়বেন? আল্লাহ তাআলা তো কদ গাফারা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তার তো সালাত পড়ার প্রয়োজন হয় না। কিন্তু তার কি গ্রোথের প্রয়োজন নাই? তার কি আল্লাহর আরো ভালোবাসা পাওয়ার প্রয়োজন নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে সালাত আদায় করেছেন, এবং আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ প্রদান করবেন, আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠতম ডক্টরে পরিণত হতে পারেন। আপনার কিছু সময় যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে প্রদান করুন। এটা লস না, এটা ইনভেস্টমেন্ট। এটা লস না, এটা ইনভেস্টমেন্ট। আপনি ভালো মানুষ না হলে আপনার এগুলো কোনো কাজেই লাগবে না। এগুলো কেউ অস্ত্র তৈরি করে, সে অস্ত্র দিয়ে মানুষ মারার জন্যে, কেউ অস্ত্র তৈরি করে মানুষকে রক্ষা করার জন্য। আপনি কোনটা করেছেন? ইমাম রাজি রাহিমাহুল্লাহকে যখন বলো আপনি একটু বিষ বানিয়ে দেন, বলে কেন? বলে কাজে লাগবে, আমাদের প্রশাসনিক কাজে লাগে। বলে আমি তোমাদেরকে এই বিষ বানিয়ে দেবো না, কারণ তোমরা এই বিষ খারাপ কাজে ব্যবহার করো, এই ফর্মুলাই দেবো না। জুলুমের শিকার হয়েছেন তারা, কিন্তু তারপরে তারা দেন নাই। আর এখন আপনি দেখেন সবচেয়ে বড় মারণাস্ত্র, এটা রাষ্ট্রের কাছে যেটা থাকে, ক্রিমিনালদের কাছে বা সন্ত্রাসীদের কাছে তার চেয়ে লেটেস্টটা থাকে। অ্যান্টিভাইরাস যারা বানায়, এরা যেটা বানায়, আর যারা ওই যে করে কি বলে হ্যাকিং যারা করে, ওদের কাছে এর চেয়ে লেটেস্ট ভার্সনটা আছে। যারা বানাইছে এদের কাছে কম ভার্সন, আর ওদের কাছে আরো লেটেস্ট ভার্সনটা হ্যাকারদের কাছে। আপনি কি করবেন? ওরা আরো বড় অস্ত্র নিয়ে বসে আছে, ওদেরকে ট্যাকল দেওয়ার জন্য স্টাডি করা লাগে, যে কি করছে আমি একটু স্টাডি করি, ওদের মানসিকতা স্টাডি করার জন্য। ইন্টেলেকচুয়ালি কেবলমাত্র মানুষ ডেভেলপ হলেই চলে না, মানুষের অনেক বুদ্ধি আছে, সেটা খারাপ কাজেও লাগতে পারে। কিন্তু আপনি যদি মোরালি বা রিলিজিয়াসলি আপনার কানেক্টিভিটি যদি আপনার রবের সাথে তৈরি না হয়, তাহলে এগুলো কোনোদিনই আপনার কাজে লাগবে না। রাতের বেলা আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান না কেন? যদি আপনি কেন আপনার রবকে বলতে পারেন না যে রব আমি এরকম হতে চাই? আপনি যে জায়গায় আছেন, আপনি জানেন মেডিকেল প্রফেশনের চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? আমি তো চোখে দেখি না, আমি তো চোখে দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই? যদি কোনো একজন ব্যক্তি কোনো একজন অসুস্থ রোগীকে দেখতে যায়, অসুস্থকে বা রোগীকে দেখতে যায়, সকালবেলা তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর তিনি যদি সন্ধ্যায় দেখতে যান, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এটা তো দেখতে যাওয়ার, যিনি চিকিৎসা দেবেন তাহলে তার অবস্থা কি হইতে পারে আমি জানি না। কত ফেরেশতা তার জন্য দোয়া করবে। যিনি চিকিৎসা দিচ্ছেন তিনি কেবল দেখতে যান না, তিনি
আমরা বলেছি আপনাকে যে নলেজ যখন আপনি অর্জন করবেন তখন আপনি বাউন্ডারিটা বুঝতে পারবেন। আপনি কেন শরিয়া নলেজ আপনার লাগবেন? আপনি সেকুলার এথিক্স পড়ছেন, মেডিকেল কলেজের এই এথিক্স তো মুসলমানদের তৈরি না, অথচ মুসলমানদের তৈরি হল মেডিকেল সায়েন্স। ইবনে সিনারা মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা। কমপক্ষে 300 থেকে 400 বছর পর্যন্ত ইউরোপে মুসলমানদের টেক্সট বুক পড়ানো হয়েছে। কিন্তু আপনারা এখন আপনি আমেরিকাতে যান তো, মেডিকেল কলেজে আপনি পড়েন তো, দেখেন তো চুল সব উঠে যাবে পড়তে পড়তে, এরকম পড়ানো হয়। অথচ এটা আমাদের ঐতিহ্য, আমাদের লেগে আসি। তারা এখন পড়ছে, তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার, সব মেডিকেল সায়েন্সে। আমি জানি না, স্যার নিশ্চয়ই বলবেন, আমরা যে বইগুলো পড়ি এগুলো কি কোনো মুসলমানদের লেখা বই? আপনার মেডিকেল সায়েন্সে যে বই পড়েন কারা লেখছে? দেখবেন সব হিন্দুরা, মানে ইহুদিরা অথবা খ্রিস্টানরা লেখছে, সব ইউরোপ আমেরিকানরা। কেন আপনারা লিখতে পারলেন না? কেন আপনি নিজকে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না যে মেডিকেল সায়েন্সের এই জায়গায় আমি বই লিখব? আপনি কেন জানবেন না যে আমি মেডিকেল এথিক্সে, মানে কিভাবে শরিয়া ম্যান্ডেটেড বা শরিয়া কমপ্লায়েন্ট মেডিকেল প্র্যাকটিস কিভাবে করতে, আমি এর উপর আমি গবেষক হব, আমি বিশেষজ্ঞ হব। এরকম তো কোর্স আছে, এরকম সাবজেক্ট আছে, কেবল ওই জায়গাটা আমরা দেখি না। এর উপর আপনি এক্সপার্ট হয়ে যান। যে আমি আপনার জান অসংখ্য ঘটনা আছে। আমাদেরকে 3-4 দিন আগে একজন ফোন করলো, বলে স্যার আমি তো একটা বিপদে পড়ে গেছি, আপনার মাসালা লাগবে কি? বলে আমি আমার কাজিনকে খুবই পছন্দ করি, ছোটবেলা থেকে তাকে ভালোবাসি, কিন্তু তার মা আমার এই দুধ পান করাইছে, এখন করবো কি? আমি বললাম হারাম। অনেক আলোচনা, লম্বা ছোট করে বলছি। বলে স্যার আমি ছোটবেলা থেকে তারে পছন্দ করি। বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, আপনাদের রিলিজিয়াস দিনই নলেজের দিক থেকে যেমন এটা হন, আপনার দিনই আপনার শরিয়া কোর্স করেন, আপনার মুসলমান কিনা এটা কে আইডেন্টিফাই করবে? তার জন্য আপনার আকীদা জানতে হবে যে আমার দিন কি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে সুন্নত নামাজ পড়ার জন্য উজু করা লাগবে কিনা, সুন্নত পড়ার জন্য উজু করা লাগবে কিনা, এটা জিজ্ঞেস করে অনেকে। অন রেকর্ড বলছি, বিশ্বাস করেন, জিজ্ঞেস করে যে সুন্নত নামাজ পড়ার জন্য আবার উজু করা লাগবে কিনা। মনে করছে শুধু ফরজ পড়ার জন্য উজু লাগে। একজনই জিজ্ঞেস, আর কমন ছাত্রদের তো কমন কোয়েশ্চেন থাকে যে ফজরের সময় প্রায় যায়, কিন্তু আমার জন্য গোসল ফরজ, যখন নামাজ পড়বো নাকি গোসল করবো? কারণ গোসল করতে গেলে কি সূর্য উঠে যাবে। দিস আর কমন কোয়েশ্চেন্স এন্ড দ্য পিপল ডোন্ট নো। তাহলে তার গ্যাপটা কোথায়? আপনাকে বেসিক্স অফ ইসলাম এটা জানবেন না। আপনি অনকের তমকের বই পড়েছেন, আপনি যদি কমন মানুষ যে সকল বই পড়ে সেগুলো পড়েন, আপনি কমন থেকে যাবেন। আনকমন মানুষ যে বই পড়ে, আপনাকে আনকমন বই পড়তে হবে। আনকমন বই হচ্ছে কোরআন। কমন মানুষের বই হচ্ছে ফেসবুক, ওটা কমন মানুষের বই, আপনি সেটা পড়েন কেন? কমন মানুষের বই হলো পত্রিকা, মনে হচ্ছে না পত্রিকা খাবে। আপনি কেন খান পত্রিকা? পত্রিকার অধিকাংশ তথ্য নিউজ এগুলো সব বায়াসড, ফেক। আর ফেসবুকের নিয়োগ তো এটা নামই ফেসবুক না, ফেক বুক। আর সেখানে ইউ ইনভেস্ট ইউর টাইম, মোস্ট অফ ইউর টাইম ইজ ইনভেস্টেড ওভার দেয়ার। নো, আপনি রিয়েল বুক কবে পড়বেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনি রিয়েল বুক তো আপনাকে পড়তে হবে। সেটা হলো সেই রিয়েল বুকও আপনাকে অবশ্যই পড়া লাগবে। এই কারণে আপনাকে হ্যাবিটগুলো ডেভেলপ করেন। মনে রাখবেন, হ্যাবিট ছাড়া আপনি কোনোদিন এগোতে পারবেন না। আমি যেটা বলছিলাম, আপনি ফজরের বেলা যদি ঘুম থেকে না উঠতে পারেন, আপনি দুনিয়ারে উল্টাইবেন কিভাবে? আপনি তো আপনার কাঁথাই উল্টাইতে পারতেছেন না, নাকি? যিনি কাঁথা আর কম্বলি উল্টাইতে পারেন না, তিনি কিভাবে দুনিয়া উল্টাবেন? ইম্পসিবল। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন শারীরিকভাবে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে অনেক অনেক প্রিয়, অনেক অনেক বেশি কি প্রিয়। আপনার শরীরের শক্তি কই? আপনি কেন শারীরিকভাবে শক্তিশালী না? আপনি খান হলো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। যে ফুড ফাস্ট আসে সেই ফুড ফাস্ট যায়, যেটা ধীরে আসে এটা ধীরে যায়। আপনি এই ফুডে কেন অভ্যস্ত হবেন? এটা তো আপনার ফুড না। আপনি কি মনে করেন যে আপনার ইঞ্জিন ফেরারি অথবা বিএমডাব্লিউতে আপনি কোক ঢেলে দেবেন, এরপরে এটা আপনার 180 গতিতে তারপরে নিয়ে যাবে কোথাও? আপনার ইঞ্জিন, শরীরের ইঞ্জিনটা, লোকোমেটিভটা, সেটি তো অবশ্যই ফেরারি গাড়ির চেয়ে অনেক বেশি দামি। এখানে ভরতেছেন কি? ফুয়েল কে? এটার জন্য ফুয়েল কে? অথবা এটার জন্য আপনার লুব্রিক্যান্ট কি? হোয়াট ইজ দ্য লুব্রিক্যান্ট ইউ আর ইউজিং? সেটা আপনি করতে হবে। 9টা 9:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত এই সময় আপনার ব্রেনটা যে লেভেলে থাকে, এটা হলো যদি আমরা মোবাইল যদি চার্জ দিই, ফর এক্সাম্পল, একবারে 100 ক্যাপাসিটি আছে ইলেকট্রিসিটিতে, এটা যদি আপনি চার্জার লাগান এবং একটা ফাস্ট চার্জার লাগান, দেখবেন আপনার উইদিন এ ফিউ মিনিটস আপনার ব্যাটারি কি ফুল হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। আর যদি একটা লো গ্রেডের ব্যাটারির সাথে আপনি কানেকশন দেন, তাহলে দেখবেন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, কি ব্যাটারি আপনার গাড়ি চার্জ হয় না, মোবাইল চার্জ হয় না। এটা আপনার যে ব্রেন যে চার্জ নেবে, চার্জ নেওয়ার জন্য তো এই সময় আপনি ওই সময় জেগে আছেন, তাহলে আপনি এরপরে কেন আপনি মনে করবেন যে আপনি খুবই শক্তিশালী থাকবেন শারীরিকভাবে? আল্লাহ রাসূল কি কথা বলেন নাই যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে না, সে ফাসবাহা খাবিসান নাফসি কাসলান,
যখন সে ঘুম থেকে উঠে সূর্য ওঠার পর তখন সে একটা খবিস অন্তর নিয়ে ঘুম থেকে উঠে। খবিস অন্তর বুঝতে পেরেছেন তো? খুবই খারাপ মানুষের মন নিয়ে সে ঘুম থেকে উঠে এবং কাসলান, তখন উঠেই বলে ঘুমাইছে কিন্তু 8 ঘন্টা, মাথাটা জিনজিন করে, পিঠটা ব্যথা করে, পাটা ব্যথা করে, কারণ ঘুমের সময় ঘুমায় নাই। হয় কিনা এরকম বলেন? অবশ্য আপনি একটু আগে ঘুমিয়ে দেখেন যে কি পরিমাণ আপনার অবস্থা হয়। হ্যাবিটস আর টু বি গ্র্যাজুয়ালি ডেভেলপড। আপনি হ্যাবিট করেন যে আমি, এবং ডিসিপ্লিন মেনটেন করেন যে আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠবো, আমি প্রতিদিন এই সময় ঘুমাতে যাব, আমি প্রতিদিন এই সময় খাবো। এই পৃথিবীর সকল সফল মানুষরা দেখেন এই কাজ করেছে। আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হন, যে আমার এটা ভালো লাগে। আপনার যেটা ভালো লাগে এটা আপনাকে কোনোদিন সামনে এগিয়ে নিয়ে যাবে না। মান তলাবার রাহা ফাকাদার রাহা, যেটা আমরা আগে বলেছি। যে ব্যক্তি কেবল সুখের পিছনে ঘুরে সে কোনোদিন সুখ পাবে না। এ কারণে আপনি কথিত সুখের পিছনে ঘুরবেন না, আপনার সুখ সামনে। এই সামনে সুখের জন্য আপনি সময় দেন, সেখানে আপনি আপনার নিজকে সেই জায়গায় আপনি ব্যবহার করেন। এবং যেটা করবেন একটা জিনিস কমপক্ষে 10 দিন। আল্লাহ রাসূলের কাজকে ছিল কানা আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু যেটা করতেন এটা কোনোদিন ছাড়তেন না, কম করে হলেও তিনি সেটি করে যেতেন। আপনি যেটা করছেন এভরিডে, ডু ইট এভরিডে। কেবল আগামীকাল পরীক্ষা হতে হবে, আজকে রাতে আর কোনো ঘুম নাই, এরপরে 7-8 দিন কোনো পড়াশোনা নাই, কেবল নেটফ্লিক্স, ফিক্সড অন নেটফ্লিক্স, তাই না? নো, এটা না। বরং আপনি যা করছেন গ্র্যাজুয়ালি করেন। আপনি দেখেন না, ইসলামের কোনো কাজই এরকম না। আপনি নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হয়। কোরআন তেলাওয়াত যদি না করেন আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে কীভাবে? আধ্যাত্মিক উন্নয়ন হবে কীভাবে আপনার কোরআন তেলাওয়াত না করলে? এবং আপনাকে অনেক পরিমাণ অর্থের মালিক হতে হবে। আমি দুনিয়াদার হতে আপনাদেরকে বলি না, কিন্তু আমি সম্পদের মালিক হতে বলি। কেন সম্পদের মালিক হবেন? আপনি সম্পদের মালিক না হলে আমরা মাদ্রাসা বানাবো কোত্থেকে, মসজিদ বানাবো কোত্থেকে? আমরা কি মানুষের কাছে ভিক্ষার জন্য যাব? কেন আপনাদের উপস্থিতিতে আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হব? কেন মসজিদ বানাতে গিয়ে আপনি কেন বলতে পারেন না যে আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দেবো? এ কথা কেন আপনি বলতে পারবেন না? আপনার এর পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সম্পদ দেখেন না, খাদিজাতুল কুবরার সম্পদ কি পরিমাণ কাজে লেগেছে ইসলামের। আমরা দেখেন না, আবু বকরের সম্পদ কি পরিমাণ ইসলামের কাজে লেগেছে। ইসলামের শ্রেষ্ঠতম 2জন মানুষ। আবু বকরকে এমনি আবু বকর হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরাকে এমনি খাদিজাতুল কুবরা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্পদ আপনার লাগবে, কিন্তু সেটা নিজের ফুর্তির জন্য আপনি কত খাবেন? আপনার দিনের জন্য, মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনার লাগবে। সেই জন্য আপনি যে বললেন ইন্ডাস্ট্রি করেন, আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি তৈরি করেন, আপনি চেইন করেন, এগুলো আপনি করতেই থাকেন। এগুলো আপনার ভীষণে থাকুক। এখনই আপনি লক্ষ্য নির্ধারণ করেন যে আমি এই সকল কাজগুলো করবো। সেই জন্য নিজকে যোগ্য করে নেয়া। কেবল 30,000 টাকা 40,000 টাকা বেতন পাবেন, তার জন্য আপনি সন্তুষ্ট, তার জন্য দৌড়াচ্ছেন, নিজকে এত ছোট করে একেবারে নেয়া আপনাদের জন্য উচিত হবে না। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, সময় শেষ হয়ে যাবে। সময় কোনোদিন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন আপনাদের সময়, এখন আপনাদের সময়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়। যারা সফল হয়েছে তারা 24 ঘন্টা নিয়েই সফল হয়েছে। যারা ব্যর্থ হয়েছে তারা এই 24 ঘন্টার মধ্যে ব্যর্থ হয়। এর বাইরে কোনোদিন কোনো সফল মানুষকে আপনি বলতে শুনবেন না যদি দিনটা 48 ঘন্টার হতো, আই হ্যাভ নেভার হার্ড এনিওয়ান সাকসেসফুল, যিনি বলেছেন। আপনার নবী 23 বছরে 13 বছর তো মক্কায় নির্যাতিত হয়েছেন। মদিনায় গিয়ে প্রথম 6 বছর তো যুদ্ধই, ব্যাটল অফ বদরের যুদ্ধ, হুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরপরে হুদাইবিয়া পর্যন্ত তো কেবল যুদ্ধ। এরপরে কি করেছেন দেখেন, গোটা পৃথিবী আজকে প্রায় 250 কোটি মানুষ সমস্বরে বলতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি যদি ফেসবুকে আর ইউটিউবে সময় কাটাইতেন তাহলে কি হইতো? তখন ফেসবুক আর ইউটিউব ছিল না, কিন্তু কম্পোনেন্ট শয়তানের ট্রিক সবসময় একরকম, কেবল খোলস পাল্টায়। শয়তানের ট্রিক সবসময় একরকম, একই কাম তখনও যা ছিল এখনও আছে, কেবল প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আর কিছু না। আপনি প্যাটার্নের মধ্যে ঢুকে নিজকে ধ্বংস করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সময়ের মধ্যেই বেরিয়ে উঠুন, ফোকাস ঠিক করুন, গোল ঠিক করুন, লক্ষ্য ঠিক করুন, উম্মার জন্য অ্যাসেট হয়ে যান প্লিজ। আমাদের উম্মার জন্য কিছু, একটা ইবনে সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি। একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে। একজন আবু বকরকে যদি আবার পাই গোটা পৃথিবী, তখন এই আবু বকরের স্পিরিচুয়াল আলোর কারণে, তার এই আলোর, তার জ্যোতির কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেতে পারে। একজন আল গাজালি, আবু হামিদ আল গাজালির মতো যদি ব্যক্তি পাই আমরা, তাইলে গোটা পৃথিবীর যে এখন আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়েছে তা দূর করে দেওয়া যায়। একজন শাহী ওলিউল্লাহ মোহাম্মদ দেশে দেহলবির মতো ব্যক্তি যদি পাই, তাহলে গোটা পৃথিবীর যত আর্গুমেন্টস আছে এগেনস্ট ইসলাম মুহূর্তের মধ্যে এগুলো ধসিয়ে দেওয়া যায়। তাহলে আপনারা কেন হতে পারবেন না? আপনারা তো তাদেরই উত্তরসূরি। সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে। কেবল টাইমটাকে ব্যবহার করা লাগবে, কেবল সময়টাকে ব্যবহার করা লাগবে, কেবল সময়টাকে ব্যবহার করা লাগবে। এবং এই কারণে সময়কে ব্যবহার করার জন্য এখন যারা বের হয়ে যাচ্ছেন এবং যারা আছেন, স্যারদের সাথে সময় দেন, মেডিকেলে যান এবং ক্লিনিকগুলোতে যান, প্রচুর কেজ স্টাডি করুন, জানুন, বুঝুন। আপনি জানেন তো কেজ স্টাডি ছাড়া তো কোনো পড়াশোনাই নাই।
এই কোরআন কত কি পরিমাণ কেজ স্টাডি দিয়েছে, এই গল্প তো সব কেজ স্টাডি, এত পরিমাণ কেজ স্টাডি করেন, দেখেন এবং এক্সপিরিয়েন্স অর্জন করুন। এটা আপনি ব্যাপক পরিমাণে করুন প্লিজ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সময়টাকে নষ্ট করবেন না। যখন এরপরে যদি আপনাদের কাছে আসি, তখন যেন আপনাদেরকে শুনি যে আপনারা নতুন অনেক কোর্স করেছেন, অনেক নতুন বই পড়েছেন। এভারেজ মানুষ হুমায়ুন আহমেদের বই পড়াতো, আর ওই যে কি বলে ইমদাদুল হক মিলন, সমরেশ মজুমদার, রুচিরও তো একটা ইস্যু আছে। কোন রুচিতে মানুষ এই সকল বই পড়ে? অথচ তার কাছে আল্লাহর কিতাব আছে, রাসূলের সুন্নাহ আছে, রাসূলের সিরা আছে, মেডিকেলের এত হাইলি প্রফেশনাল বইগুলো আছে। রুচিকে নিচে না নামিয়ে এভারেজ মানুষে না হয়ে এক্সেপশনাল হন, নিজকে এক্সেপশনাল জায়গায় নিয়ে যান। আমরা যখন এরপরে আসবো তখন যেন আপনাদেরকে জিজ্ঞেস করলে শুনতে পারি যে না, আপনারা ইন দ্য মিন টাইম ইউ হ্যাভ চেঞ্জড ইউর সেলফ, ইনশাআল্লাহ। নাকি ইনশাআল্লাহ? অনেকে চিন্তা করতেছে ঘুমামো নাকি ইনশাআল্লাহ বলুন। আপনারা কেবল শুনলেই চলবে না, আমল করা লাগবে। যে এখনো সামনে যতটুকু সময় আছে আরও জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। আপনারা বিদেশে যান, ইউরোপে যান, আমেরিকা যান, সেখান থেকে জ্ঞান অর্জন করে ফিরে আসার জন্য, নট সেটেল ডাউন হওয়ার জন্য। ভালো করে মনে রাখবেন, অমুসলিম দেশে সেটেল ডাউন হওয়ার অনেকগুলো কন্ডিশন আছে। তোমাদের একটা কন্ডিশন হলো আপনার পরবর্তী প্রজন্মকে আপনি রক্ষা করতে হবে। আপনি ইউরোপ আমেরিকাতে স্টাডি দেখেন, যত স্টাডি আছে সকল স্টাডি দেখবেন ফার্স্ট জেনারেশন যারা ওইখানে ইমিগ্রেন্ট তারা ঠিক আছে, কিছু মসজিদে যায়। সেকেন্ড জেনারেশন 25%, 30% মসজিদে যায়। থার্ড জেনারেশনের মধ্যে সর্বোচ্চ 5% মসজিদে যাচ্ছে। আর বাকি 90 থেকে 95% তাদের জেন্ডার পর্যন্ত জানে না। অথবা আমি যেটা বলছি, আপনারা যাবেন ওই সকল দেশে, হয়তো আপনারা পড়তে যাবেন, তাদের জ্ঞানগুলো অর্জন করে নিয়ে আসুন। আপনি জানেন জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছে, এই জাপানকে কি করে ফেলেছে আমেরিকা। এই জাপানের লোকেরা তারপরে তারা পাঠিয়েছে জার্মানিতে তাদের লোকজনকে, কয়েকজনকে পাঠালো, যাও ওইখান থেকে পড়ে আসো। কন্ডিশন হলো তোমরা যখন ফিরে আসবে তখন ওই দেশে তোমরা যা বেতন পাবে তার চেয়ে দ্বিগুণ দেবো। তারা ফিরে এসছে, বললো যে তোমাদের কোনো চাকরি নাই, তোমাদের চাকরি হলো তোমরা যা শিখেছো তাই, এই টেকনোলজি ট্রান্সফার যেটাকে বলে, এই টেকনোলজি অন্যদেরকে শিখিয়ে দাও। হাতে কলমে শিক্ষা, কোনো ইউনিভার্সিটির প্রয়োজন নাই। চায়নার উত্থানের পূর্ব পর্যন্ত, এখন থেকে 5-7 বছর আগের কথা আমি বলছি, জাপান তখনও গোটা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। 1 নম্বর ইকোনমি আমেরিকা, 2 নম্বর ইকোনমি হচ্ছে জাপান। ছোট্ট একটা দেশ, কিছুই নাই, কেবল উৎপাদন, ইন্ডাস্ট্রি, এর বাইরে কিছু নেই। এখন চায়না এগিয়ে গেছে, এখন চায়না সেকেন্ড হয়েছে, আর থার্ড হচ্ছে জাপান। কি আছে? কি আছে? কিছুই নাই। তাইলে কি হলো? সত্যিকার অর্থে আপনি ওইখানে যান, জ্ঞান অর্জন করেন, ফিরে আসেন, আপনারা বড় কিছু করেন, যেন আপনি 10 বছর পরে যেন আপনি বলতে পারেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেডিকেল সার্ভিসটা আমরা দিচ্ছি। এটা বলতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করেন। ছোট ভিশনকে ছোট করবেন না। ইউ আর ইগলস এন্ড ইউ উইল বি ফ্লাইং দ্য স্কাই। আপনার জন্য ইগলের জাতি, আপনারা নিচে করবেন, আপনারা আকাশে উঠবেন। আপনাদেরকে আকাশে ওড়ার মতো সক্ষমতা, যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আর আপনাদের সাথে আপনাদের রব আছে, টেনশন কোথায়? মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হবেন, তার সাথীরা তাকে বলেন ইন্নাল আমুদ্রাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা বলেন না, আল্লাহর কসম, ইন্না রব্বি মাই সায়াহদিন, আমার রব আমাকে দেখাবেন, পথ দেখাবেন তিনি, আমরা ধরা খাচ্ছি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ পথ দেখান। আল্লাহ তাআলা বলেন আপনার হাতে লাঠি আছে, লাঠি দিয়ে কি করেন? সমুদ্রে আঘাত করেন, 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে সাউর গুহায় যখন তিনি লুকিয়ে আছেন, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা তো চলে এসে, ওরা কিন্তু আমাদেরকে দেখে ফেলবে, তাইলে তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বলেন না না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করুন, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনাদের রব আপনাদের সাথে আছেন, টেনশন কি? রবকে আপনি বলেন আমি এটা হতে চাই, বলেই দেখেন প্লিজ। আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর কাছে চেয়েছি কিন্তু পাই না, এটা কোনোদিন ঘটে নাই। আমি বলে গেছি কিন্তু ভুলে গেছি, কিন্তু দেখছি ওটা হয়ে গেছে। আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করে। আল্লাহ তুমি আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নাও। যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক বারাকা দাও আল্লাহ।